গুড মর্নিং গাইজ, সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। বর্ষার ওয়েদার মানেই আমার পেছনে দিকে বুঝতে পারছো সব কিন্তু আমার মাম্মামেরই জিনিস ঝুলছে চারদিকে, দড়ি দড়ি। কিছু করার নেই, শোকাতে হবে না জিনিসটা। এখানে পাখা চালিয়ে ঘরের মধ্যে আর এগুলো সব মেলে দেওয়া হয়েছে। আর মা এই যে কিছুটা জাপানিজ টাইপের ব্রেকফাস্ট করেছে, তো এটা এখন খাবো। খেয়ে যাবো দোকানে। একটু দেরি হয়ে গেল কারণ একটু ভিডিওরও কাজ ছিল, তাই জন্য করছিলাম। আর কালকে সারা রাত্রির মোটামুটি মাম্মাম জেগেই ছিল। ভোর রাতে বেলা একটু ঘুমিয়েছে, আবার জাগবে, এরকম করে মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর জাগছে। আর নন্দিনীও আর মাও দুজনেই একসাথে জাগছে। কালকে সারা রাত্রি কি জেগেছে? সেই দুটোর থেকে ওই যে শুরু হয়েছে। দুটোর থেকে মানে আমি যখন গেলাম তখন থেকে? হ্যাঁ, দুটোর সময় একবার ঘুম পাড়ালাম। আচ্ছা। ঘুমিয়ে পড়লো, আবার 3টের সময় উঠলো, আবার 3টের সময় ঘুমালো, আবার 4টের সময় উঠলো। আমি মোটামুটি 2টো পর্যন্ত জেগেছিলাম ওর কাছে। আমি কোলে কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলাম বারান্দাটার মধ্যে। তারপরে আমি চলে গেছিলাম। পরে শুনছি যে ও 4টে পর্যন্ত জেগেছিল, সেই থেকে ওর ঘুমায়নি। 4টের বেশি। 4টের বেশি। তো ওকে প্যারাসিটামলও খাওয়ানো হয়েছিল। আবার আর মোড়া ভাঙা শুরু করেছে। কি হচ্ছে এটা? মাথায় টাওয়ার লাগিয়ে ঘুরছো কেন? নেটওয়ার্ক আসছে না? তোমার মেয়ে আমাকে এই হাল করে দিয়েছে। এই মেয়েটা করেছে, একমাত্র এই মেয়েটা। হাত খেয়ে 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 হাতে ছাল বাগলা গুটিয়ে দেবে এবার। আমার কি হচ্ছে এটা? তোমার চোখে ঘুম নেই কেন? না, ওর হাতেই দুদু ফিট করা আছে। মাথা পাগল হয়ে যাবে মা, ঘুমাও এবারে। পাগল হয়ে যাও মানে? আমি পাগল হইনি এখনো। পাগল হয়ে গেছে না? পাগলটা কিরকম করে? তুমি কি এইগুলো সত্যি সত্যি দেবে? হ্যাঁ। মানে আমার যখন আমাকে ঝগড়া হবে লোকের সামনে পাগল প্রমাণ করার জন্য এরকম করবে, দেখো বাড়িতে এরকম করে এরকম করে। সেই পকড়ে হ্যাঁ, সব প্ল্যানিং হচ্ছে আমার বিরুদ্ধে। মা আছে, এই বাপ আর মেয়ে মিলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্লগ তো সকাল থেকে শুরু হয়েই গেছে, তোমরা তো দেখেছো। এখন ইন্ট্রোটা করলাম। মাম্মামকে ওই যে শুইয়ে দিয়েছি, সারা রাত তো ঘুমায়নি, এখনো উসপাস উসপাস করছি শুয়ে শুয়ে। যাই হোক, আমি এই ফাঁকে একটু টিফিনটা করে নিই। মা বললো মুড়ি দেবে, তো মুড়ি তরকারি খাবো। আর ওই ঘরটা আজকে একটু গুছাবো, আমার ঘরটা, বিছানা চাদর ফাদর পেন্ট চেঞ্জ করবো। দেখো, উসপাস 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 উসপাস। পিটপিট করে দেখবি না, একদম পিটপিট করে দেখলে হবে না, ঘুমাতে হবে। এখন রান্না বান্না হচ্ছে স্বাভাবিক, সকালবেলা এই সময় তো রান্না হবেই। তো এখন খাবো আমি হচ্ছে মুড়ি দিয়ে তরকারি। তো ওটা কি পুঁই শাকের তরকারি না, চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি দিয়ে মুড়ি দিয়ে এখন খাবো। তো অনেকে মুড়ি দিয়ে খাও না তরকারি, আবার অনেকে খাও। তো আমার মতো কারা কারা মুড়ি দিয়ে তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কি রান্না হচ্ছে? এটা কি হবে? আলুটা মাছের ঝোল। মাছের ঝোল না, মাছের কষা। কষা এরকম আলু? তো গাইস, এখন হচ্ছে লাঞ্চ টাইম। আর আমি এর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি যে এ বাথরুম থেকে বেরোবে আর একসাথে আমরা খেতে বসবো। ও মা বলে ব্লগ করো, ব্লগ করতে গেছি দেখি খাবার শুরু করে দিয়েছে ম্যাডাম। আমার খেয়াল করিনি, আমিও সকাল থেকে কিছু খাইনি। চল চুট। মামাকে দেখি যে পুঁই শাক মুড়ি তরকারি খেয়ে চায়। আমার হচ্ছে আসলে খেয়াল করি না, আমি জানি এক্ষুনি বসবে, ওই জন্য আমি ভাত মাখা শুরু করে দিয়েছি। মা এখানে আজকে মেনুতে করেছে ডালের বড়া, আর এটা আছে পাট শাক দিয়ে, মানে 2 রকম বড়া। আবার ফের পেঁপে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি। আর আজকে সানডে, তাই চিকেন। এই চিকেন আজকে ঝোল ঝোল করেছে চিকেনটা। তো তোমার এখানে ভাত অলরেডি রেডি করা রয়েছে, চলে আসো। এখানে আমার ভাত দাও। বড়া চিকেন রেডি করে দেওয়া হয়েছে, কারণ ও চিকেন হলে আর অন্য কিছু খায় না, মানে ওই এটা আর খাবে না। তো চলো খাওয়া যাক। লাঞ্চ সেরে আবার একটা জায়গায়ও যাবার আছে, তোমাদেরকেও দেখাবো কোথায় যাবো। তো গাইস, আমি তো পুরো রেডি হয়ে গেছি, প্রায় 5টা বাজতে যায়, এখন বেরোচ্ছি। আর এইখানে দেখো কি হচ্ছে,
এখানে হ্যাঁ নতুন ভাষা। চলো আমি যাই, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। টাটা। বলো আমারও কটা এসে ফটো শুট করে দেবে সুন্দর সুন্দর। বলে দাও টাটা। তো গাইস অনেকদিন পর আমি নন্দিনীকে ছাড়া বাড়ি থেকে বেরিয়েছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্তটাই তোমরা সবকিছু জানতে পারবে। আর একটুখানি দেখো, এখন যাচ্ছি পথেই আছি, আমি রিস্কায় উঠেছি। কি দেখতে পাবে সেটা দেখার জন্য একটু ওয়েট করো। হঠাৎ করে এই সুন্দরী রমণীকে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছো যে দিদি আমাদেরকে কি দেখাচ্ছে। আসলে আমার বোন মেঘার ছিল আজকে মেকআপ কোর্সের এক্সাম। এটা বলে ওর জামাইবাবুকে নিয়ে গেছিল যে তুমি দিদিকে যেমন সুন্দর সুন্দর ফটো তুলে দাও, আজকে আমার এক্সামে আমার মডেলকে ওরকম সুন্দর সুন্দর ফটো তুলে দেবে। আর এই যে মডেল দেখতে পাচ্ছ, এও কিন্তু আমার বোন, আমার মাসির মেয়ে হয়। তো তোমাদের যদি আমার বোনের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ওর সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। আশা করছি তোমাদের ওর কাজ ভালো লাগবে। তো আশা করছি ও ভেতরে ঢুকিয়ে দেখিয়েছে যে কি জন্য আমরা এখানে এসেছি। আমি তো আর ঢুকিনি, ওখানে এত পার্বতী ছিল তাই জন্য আমি আর ঢুকিনি। মহিলাগণ ছিল, হ্যাঁ তাই ঢুকিনি, লজ্জা পেয়েছে, বলছে আমি যাবো না ভিতরে। সেটাই। আর এই হচ্ছে আমার একটা শালি যে করোনার জন্য মাস্ক পরে আছে। হ্যাঁ, শালি মরতে চায় না, আমরা আগে মরে যাব। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি। আমাদের মানে আমাদের ক্লাস শেষ হয়েছে 2023-এ, আর এই এক্সাম হলো এখন। মানে 2 বছর ধরে চলেছে না? 2 বছর আমাদের রেস্ট দিয়েছে। আমাদের 2 বছর ধরে এক্সামের ডেট। এরকম পরীক্ষা হলে তো ভাই সরকারের কাছে আবেদন করে দাও, জানো স্কুলেও এইসব পরীক্ষা হোক। স্কুলে একদমই না, যাই যেটুকু শিখেছে সব ভুলে যাবে। ভুলে কনসার লোকে মনে রাখে, সব চিরকুট নিয়ে যাচ্ছে তো। সবার জন্য না কিন্তু, মানে শিখেছি মেকআপ সেই 2023 আর এখন 2025। আগস্ট মাস আসলে পুরো 2 বছর হয়ে যাবে। তো চলো 2 বছর ধরে হেভি শিখেছে। তো তোমরা যদি এর মেকআপ দেখে যদি খুশি হয়ে থাকো, 2 বছর ধরে শিখছে। না, 2 বছর ধরে শিখিনি, মানে আমাদের টোটাল 16টা ক্লাস হয়েছে, কিন্তু আমাদের 2 বছর ধরে আমাদের আর কি এক্সামের ডেট আর পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। কেউ যদি সাজতে চায় তাহলে কন্ট্যাক্ট বলে দাও, তোমাকে কন্ট্যাক্ট করে নিলেই আচ্ছা আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমাকে পেয়ে যাবে। আচ্ছা, সামনে এখানে দাঁড়িয়ে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সুপ্রিয়া আর রাহুল মনে আছে। তো অনেক ধন্যবাদ, তোমাদের সাথে অনেক কথা হলো। এরকম ভাবে যদি তোমরা কথা বলো খুব ভালো লাগে ব্যাপারটা। হ্যাঁ, কথা বলে না অনেকে, কেন জানি না। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। এটাই নামবো এখন আমরা, তারা যাই। সুভাষগ্রাম চলে এসছে, সাবধানে যাবে। আমাকে না নিয়ে গিয়ে ভালো ভালো বেশ মডেল দেখে এসছে, এসে এখন আবার খাচ্ছে। ঠিক আছে, আমি খালি দেখছি কি কি করছে। আমি মেয়েটা হয়েছে বলে আমি কোথাও যেতে পারছি না, এখন যা পাচ্ছে তাই করছে। এই যে কটা দেখলে, ভালো ভালো মডেল দেখেছি। কি করলে দেখে? সাথে আমার কোনো চিন্তা নেই, কেন বলো তো? মডেলকে দেখে আর তাছাড়া আমি কেন বলছি বলো, ওটাই তো আমি বলি আমার কোনো চিন্তা নেই, কারণ আমার বোন ছিল আমার থেকে বেশি দরজাল। তুমি দেখলে তোমার চোখ ওই কাঁটা চামচ দিয়ে তুলে নেবে। কার সাথে গেছিলে তুমি জানো তো ভালো করে? তাহলে তুমি নিজের ও বলবে কেন? ও কেউ কি কিছু করে এসে বলবে আমি দেখেছি? হ্যাঁ, মনে মনে কল্পনা করে যে সংসার ভেঙেছে তার কোনো ধারণা নেই। মনে মনে কল্পনা করে না যে বড় এই করে বাইরে বড় এই করে। যাই হোক, না করলেই ভালো। আর আমার বললাম তো অত টেনশন নেই, আমার বোন ছিল, দুজনই বোন। তো আর সব থেকে বড় কথা মেঘা তারা হচ্ছে দেখলেই কাঁটা চামচ, আমার থেকে বেশি দরজা। আর এখানে এই যে চাউ খাওয়া হবে, চাউমিন, ও খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে একজন দোদো খেয়ে বসে আছে, দাদাইয়ের ফটো দেখছো ওখানে তাকিয়ে। কি দেখছিস মা? লাইট দেখছিস না দাদাইকে দেখছিস? ভাবছি ভালো লাগছে তো, ভাবছি বুড়োটা কে দাঁড়িয়ে। না যাই হোক, এই লোকটা ফটোর ভিতরে ঢুকলো কি করে, মানে ওইখানটায় গেল কি করে? ও তুমি এত কিছু ভাবো? বলো আমি তো কিচ্ছু ভাবি না, আমি খালি লাইট দেখছি, লাইট। দাঁড়া তো, এই খাওয়ার ঠান্ডা হয়ে যাবে, ওর দিয়ে আসো করছে। ওর মাথা খারাপ নাকি? এখন ওর দিতে যাবো আমি, ওর ন্যাকড়া নিয়ে বসে আছে। এখানে হচ্ছে সিম্বার কথা, ঠিক আছে? যা খাওয়া হবে সৌরভ সবার আগে বলবো ওকে একটু হলেও দিয়ে আসো, কারণ
তোমরা ভালো করে জানো সিম্বাকে আমরা সবকিছু দিয়ে খাই আর ও খায়, ঠিক আছে? ও সেই ওই ওই কুকুর নয়, ও হচ্ছে দেশি কুকুরের মতনই, সবকিছু দিতে হবে। তো ওই জন্য মা বলছে আসলে মেনের একটা ন্যাকড়া, মানে আমার মাম্মামের একটা কাপড় নিয়ে সিম্বা হচ্ছে বসে আছে, ওর কাছে এখন যাওয়াই যাবে না। ও কি করে পেলো আমি জানি না। মানে মেলে দিয়েছিলাম না, তো হাত দিয়ে দিয়ে বার করেছে। 8:15 বাজে, এখন হবে টিফিন চাউমিন, কারণ টিফিন আনার লোকটা এসছে দেরি করে। মডেল দেখতে গেছিল। কেন? ও মা, তুমি নিচে বসো, আমি চাউমিন খাবো। ঠান্ডা হয়ে যাবে। তুমি খাবে? তুমি চাউমিন খাবে? কি তুমি দুধের মাধ্যমে খাবে? হ্যাঁ, দুধ দিয়ে চাউমিন খাবে। মা, হ্যাঁ মা, জিভটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? ওয়াক তুললে হবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আছি, ঠিক আছে, ঠিক আছে। বাহ, 1 প্লেট চাউমিন নিয়ে বসছে পুরো। এক প্লেট আমি খেতে পারি না। 1 প্লেটই আছে অলমোস্ট, কারণ আমি তো বেশি করে এনেছি। মা একটু নিয়েছে, ও একটু নিয়েছে, আমি একটু নিয়েছি। সেটাই তো, আমি পুরো 1 প্লেট খেতে পারি না। 2 প্লেট এনেছি। তো মামামকে ধরলাই দিয়েছি, এখন টিভি দেখতে দেখতে টিফিন করা হচ্ছে। আমার বাড়িতে বানানো চাউমিন বেশি ভালো লাগে, কারণ খাটলোককে খাটাতে তোমার বেশি ভালো লাগে। এই দেখো, ঘরের পর্দা চেঞ্জ হলো, এখানে বিছানা চেঞ্জ হলো, সব ক্লিন, একদম ডিপ ক্লিন হলো। ডিপ ক্লিন ঘর করা হয়েছে, সব ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করা হয়েছে। কদিন ধরেই বলছিলাম পরিষ্কার করবো, মানে করা হচ্ছিল না, আজকেই করলাম। তাও রাত্রেবেলা সময় পাই না দিনের বেলা, মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসে ঘর সব কাজগুলো করলাম। সেই সন্ধ্যে থেকে করছি, এখন কটা বাজে? 10:30। আজকে ফাইনালি মাম্মাম এই ঘরে শোবে, তাই তো? হ্যাঁ। মাম্মাম এই ঘরে শোবে তো আজকে? বাহ, আর কতদিন দাদু দিদা আলাদা থাকবে? ঠাম্মা আর দাদাই আলাদা থাকবে, সেটা হ্যাঁ, ওই জন্য। আর বাবা এখানে মাও শোবে। সাথে, বাবা মাও কতদিন বা আলাদা থাকবে। হ্যাঁ। চলো, এখানে আজকে মাম্মাম শোবে।